নমস্কার, আমি ডক্টর অনুপম। আপনাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। একদম ঠিক দেখছেন, আমি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার চুলটা খুলে ফেলেছি, মায়ের লুকটা আবার চেঞ্জ করেছি। হঠাৎ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার কেন এমনটা করলাম সবটাই জানাচ্ছি। এবার একটু অন্যরকমভাবে শাড়ি পরানোর চেষ্টা করেছি, যাতে একটু লুকটা অন্য রকমের হয়। তাই আমি ব্লাউজটা হাফ করেই পরালাম, কোনো ব্লাউজের স্লিভস অ্যাড করলাম না। এবার একটা পাশে আমি শাড়িটাকে কেটে তারপর কুচিটা সেট করছি। প্রথমে আমি বাঁ পায়ে সেট করলাম, দেখতেই পেলেন ধীরে ধীরে করে করছি। তারপর আমি প্রথমে কুচি করে নিয়ে তারপর ডান সাইডের শাড়িটা লাগালাম। শাড়িটা লাগিয়ে কুচিটা একটু ঠিকঠাক করে নিলাম। এবার এখানে কুচিগুলো সেট করার ক্ষেত্রে আপনারা পিন পেরেক ইউজ করতে পারেন, স্টেপলার পিন ইউজ করতে পারেন বা গ্লু গানও ইউজ করতে পারেন। এবার অনেকেরই প্রশ্ন থাকে মায়ের গায়ে কেন হচ্ছে আপনারা পেরেক লাগাচ্ছেন ইটিসি। তো এটা দেখুন, একটা হচ্ছে এটা প্রতিমা, এখানে আমরা মাটি দিয়ে তৈরি করি। সেই ক্ষেত্রে তো আমরা ঠাকুরকে তো মাটি দিয়ে তৈরি করতেও পারি না, কিন্তু আমরা তার স্বরূপটাকে তুলে ধরার চেষ্টা করি। আর সেই স্বরূপটাকে যতটা সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো বা আমরা করি, সেই হিসেবে আমরা মাকে কল্পনা করতে পারি। যদি আমরা পেরেক বা রং এইসব ইউজ না করি, এখানে পেরেক যেমন আছে তেমনই হচ্ছে রংটাও, তো একটা মানুষের গায়ে রং লাগলে তারও অস্বস্তি হয়। তাহলে আমি মায়ের গায়ে তো রঙও লাগাতে পারবো না। তো এটা একটা কাজের অঙ্গ, একটা প্রসেস। তো এটাকে সেইভাবেই দেখবেন যে একটা প্রসেসের মধ্যে রয়েছে। কি পেরেক ঠুকছে মানে এমন নয় যে আমি মায়ের প্রতি আমার শ্রদ্ধা নেই বা ভক্তি নেই। আমার এখানে দেখতে পাচ্ছেন গয়না পরানো প্রায় শেষ। এটা ডাকের সাজ, আর ডাকের সাজের ওপরে হচ্ছে পুঁতি বসানো রয়েছে, একটু মডিফাইড করা। তোমরা জানিও মায়ের এই অলংকারগুলো কেমন লাগছে, ভালো লাগছে কি না। এই মুকুটটা আমি টেম্পোরারি লাগাচ্ছি, এখন ফিক্স করছি না, চুল লাগানোর পরে লাগানো হবে। এবার আসি কেন আমি ঠাকুরটা কমপ্লিট হওয়ার পর আবার চুলগুলো খুললাম। আসলে মায়ের চুল আমি লাগিয়েছিলাম একরকমভাবে, জটা করেছিলাম, কিন্তু মায়ের লুকটা আমি যেমন ভেবেছিলাম তেমন হয়নি। তাই আমি আবার পুরোটা চুলটা খুলে আবার নতুন করে জটা তৈরি করি, আর তারপর হচ্ছে মুকুটটা সেট করি। আলটিমেটলি আমি যেমনটা ভেবেছিলাম তেমনই লুকটা পেয়েছি। আর তোমরা জানিও কেমন লাগছে মাকে। আশা করি তোমাদের সবার পুজো খুবই ভালো কাটবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার পরিবার পরিজন সবার সাথে পুজো খুব 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 আনন্দের সাথে উদযাপন করবেন। জয় মা দুর্গা।